অন্তরটা আরো বিকশিত হয়ে গেছে, আরো নবীকে দেখার জন্য মাতোয়ারা হয়ে গেছে। হযরত আলী বলে ওই আশিকে রাসূলটা জুব্বাটা লইয়া রওজা মুবারকের পাশে আসে, কাগর রাসূল বহু দূর থেকে আসছি আপনাকে দেখার জন্য, আপনারে দেখতে পারি না, কিন্তু আপনি সত্য নবী, হক নবী, আপনার প্রতি কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি, আপনার গায়ে ঘামটা আমি না কিনে আপনাদের দেখার জন্য একটু আরজু করি। এই বলতে বলতে হঠাৎ করে আশিক রাসূলটা জুব্বাটা এরকম করিয়া আসমানের দিকে ধরে কয়, ও আসমানের মালিক, হয় নবীরে দেখায় দাও, আর না হলে আমার প্রাণ পাখিটা লইয়া লও। এমন করে যখন আবেগ দিয়ে প্রকাশ করতেছে, মুহূর্তের মধ্যে জমিনে পড়িয়া ধপ ধপ করতে করতে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ দেখা তৌফিকের আমিন গণ, হাত তুলে কোন আমিন, মোহাব্বত না কোন আমিন। দেখবেন একদিন আল্লাহ মদিনায় লয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। যেতে চান কি চান না? জোরে বলেন। হায় রে, একটা পিপিলিকা, পিপিলিকা জি পকা পিপিলিকা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ একটু মদিনা দেখবো, মক্কা দেখবো। সুবহানাল্লাহ কয়। কে কয়? পিপিলিকা কয়, পিঁপড়া কয়। কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ তোমার মক্কা মদিনা একটু দেখতে চাই। কেমনে কয় জানেন? সাহেল সে দিল লাগানে, साहिल से दिल लगाने आए इश्क़ सफीना, या रब दिखा दे मुझे मक्का ओ मदीना। আল্লাহ ডাক ডাক করে, কবিতর এ মক্কার কবুতর, যা যা আমার একটা জিপ পিপিলিকা আমার ঘর দেখতে চায়। ওর তো প্লেন নাই, প্লেন করার ব্যবস্থা নাই। আল্লাহ পাক পিপিলিকার ভাষা বোঝে কি বোঝে না? আল্লাহ পাক ডাক ডাক করে, কবুতর রে যা আমার পিপিলিকাকে আমার ঘর দেখা দে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর প্রেমে যদি আশা আপনি করেন, দেখবেন একদিন মক্কা মদিনা আল্লাহ লইয়া গেছে। আল্লাহু আকবার করেন। আর মক্কাতুল মুকাররমা যখন দেখবেন, মদিনাতুল মুনাওয়ারা দেখবেন, আত্মার প্রশান্তি হবে। কেন? আল্লাহ জান্নাতের আছে যে জান্নাতের মার্কেটে তাজা তাজা কিছু সওদাই ওই মক্কা মদিনা ফিট করে রাখছি। ডাক ডাকা, ও ভাই তাহলে আবার উপায় কি? উপায় একটাই, তুমি কালেমা পড়ো, নবী মুহাম্মদের প্রতি ঈমান আনে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যেই ওই ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন উম্মতে মুহাম্মাদি কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত এখন বেড়ে গেছে অন্তরে। সুবহানাল্লাহ বলেন। কেমন অন্তরে মহব্বত বাড়ছে? নবী প্রতি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন মন চাইতেছে নবী একটু দেখতাম রে। আল্লাহু আকবার বলেন। হাই রে, নবীর প্রেমের কালেমা পড়লাম, নবী আমার কেমন, নবী আমার কেমন রে? নবী এমন, নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগে না। যে নবীর
কখনো ঘাত প্রতিঘাত করে না, যেই নবী কখনো প্রোটেকশন করে না, যেই নবী কোনো জুলুম করে না, যেই নবী মিথ্যা কথা বলে না। আরো আগ্রহ জমে গেছে, এবার ডাক দেয়া কয়, এ ভাইরা রে, আমাকে মদিনার রাস্তা একটু দেখায় দাও, আমি একটু মদিনায় যেতে চাই। আল্লাহু আকবার বলে মদিনার ভিতরে চলে আসছে, বহুদূর সফর করে, নতুন টাটকা একটা মুসলমান মদিনায় আসিয়া ডাক দেয়া কয়, এ মদিনার লোকেরা রে, আমার নবী কোথায় আছে, আমি একটু দেখতে চাই। মদিনার লোকেরা বলতেছে, হায় হায় রে, নবী তো দুনিয়া না, নবী কবরে জান্নাতের বাগানে শুয়ে আছে। তুমি কে? তোমার তো চিনি না, তুমি নবীকে তুমি আর পাইবা না। এবার বলে, ও ভাই, আমি শুনেছি নবীর গায়ের ঘাম আতর মিশকোর চাইতে বড় দাম। আমি শুনেছি নবীর গায়ের ঘাম আতর মিশকোর চাইতে সুঘ্রাণ। নবীকে দেখার জন্য বহুদূর পথ থেকে নবীর এলাকায় আসছি, আমি একজন নবীর উম্মত। হাই রে, নবী যদি দেখতে না পায়, কিন্তু নবীর গায়ের একটা জুব্বা যেন আমি পাই। সুবহানাল্লাহ। লোকজন বলতেছে, তাহলে দাঁড়ান একটু আলীরে বলি। আলীকে বলতেছে, আলীরে, এই যে একজন আশেকে রসুল, আশেকে রসুল, সে নবীকে দেখতে আসে বহু দূর থাকিয়া, কিন্তু নবী তো কবরে শুয়ে আছে, নবীর গায়ে একটা জুব্বা চায়। সে শুনেছে নবীর গায়ের ঘাম আতর মিশকোর চাইতে সুঘ্রাণ, নবীর গায়ের ঘাম আতর মাসকোর চাইতে দাম। নবীর গায়ের ঘাম যদি জামায় লাগে, তাহলে সে আতর গোলাপের চাইতে সুঘ্রাণ। ঘামটা নিয়া নবীর আশিক তার কলিজাটা একটু জুড়াবে, জোরে কম সুবহানাল্লাহ। আলী তখন, ঠিক আছে দাঁড়ান। আলী ফাতিমার কাছে ডাকাও, ফাতিমা রে, একজন আশিক রাসূল আসছে বহুদূর থেকে, নবীকে দেখতে আসছে, নবী নাই, কিন্তু নবীর গায়ে একটা জুব্বা চাই, নবীর গায়ে একটু ঘ্রাণ সে নিয়ে কলিজার আগুনটা নেভাবে। আলীর হাতের মধ্যে ফাতেমা বাবার একটা জুব্বা তুলে দিছে, ওই জুব্বা লয়ে আসে কয়, এই নেন আপনি, নবী নাই, নবীর গায়ে একটা জুব্বা লন। যেই হাতের মধ্যে জুব্বাটা লইছে, নবীর গায়ে জুব্বাটা যখন একটু ঘ্রাণ লইছে, নবীর ঘেরানটা নাকের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আশিকে রাসূলের অন্তরটা আরো বিকশিত হয়ে গেছে, আরো নবীকে দেখার জন্য মাতোয়ারা হয়ে গেছে। হযরত আলী বলে, ওই আশিকে রাসূলটা জুব্বাটা লইয়া রওজা মুবারকের পাশে আসে, কাগো রাসূল, বহুদূর থেকে আসছি আপনাকে দেখার জন্য, আপনারে দেখতে পারি না, কিন্তু আপনি সত্য নবী, হক নবী, আপনার প্রতি কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি, আপনার গায়ের ঘামটা আমি নাকে নিয়ে আপনাদের দেখার জন্য একটু আরজু করি। এই বলতে বলতে হঠাৎ করে আশিক রাসূলটা জুব্বাটা এরকম করিয়া আসমানের দিকে ধরে কয়, ও আসমানের মালিক, হয় নবীরে দেখায় দাও, আর না হলে আমার প্রাণ পাখিটা লইয়া লও। এমন করে যখন আবেগ দিয়ে প্রকাশ করতেছে, মুহূর্তের মধ্যে জমিনে পড়িয়া ধপ ধপ করতে করতে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।